তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে OneXBet অ্যাকাউন্ট খুলতে হয়। অবশ্যই আপনাদেরকে OneXBet অ্যাপসটি নামানোর জন্য গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোম থেকে যখন আপনি OneXBet ডাউনলোড দিবেন, তারপর অ্যাপসে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন অপশন নামে একটা অপশন দেখা যেতেছে। এই রেজিস্ট্রেশন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর ওয়ান ক্লিক নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আসার পর আপনাকে অন্য কিছু করতে হবে না, শুধু প্রোমো কোডের জায়গায় আমাদের ভিআইপি প্রোমো কোড MXR3 এই প্রোমো কোডটা বসিয়ে নেবেন। এই প্রোমো কোডটা বসিয়ে দিয়ে আপনি পেয়ে যাবেন, প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস। আমি আবারও বলছি, আমাদের ভিআইপি প্রোমো কোড হচ্ছে MXR3, ঠিক আছে? তো আপনারা যদি এই প্রোমো কোডটা বসান, আপনারা মনে করেন যে প্রতি সপ্তাহে আপনারা পাবেন ফ্রাইডে বোনাস, এছাড়াও জন্ম নিবন্ধন বোনাস, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে আপনারা পেয়ে যাবেন ভিআইপি বোনাস। প্রোমো কোড বসানোর পর এখানে দেখেন একটা বৃত্তপট আছে, ওখানের মধ্যে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দেব। এখানে একটু ধৈর্য সহকারে রোবট ভেরিফিকেশন আসবে, ওইটা একটু ধৈর্য সহকারে আপনারা পূরণ করবেন। দেন মনে করেন আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস, ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, নয়তো এই কপি করে অন্য কোনো জায়গায় রাখবেন, যাতে নেক্সট টাইম আপনি যখন লগ ইন করতে যান, যাতে এটা আপনারা ইজিলি ভাবে লগ ইন করতে পারেন। এখন আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ, এখন আমরা এটাকে ভেরিফাই করব। তো এখনো যে পার্টটা দেখতে পারতেছেন, এটা খুব মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এখানে নাম্বার, জিমেল এগুলা মাস্ট বি অ্যাড করতেই হবে। কারণ নেক্সট টাইম যখন তোমার আইডি পাসওয়ার্ড ভুলে গেছো, তখন কিন্তু জিমেলে কাজ আসবে, নাম্বারটাও কাজ আসবে। এই জন্য সবাই নাম্বার আর জিমেল অ্যাড করবে। আমি অ্যাড করতেছি। এখন এখন যে জিমেল বসবা, এই জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি জিমেল এবং নাম্বারটা দুটো স্ক্যাপ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের পার্সোনাল নাম্বার এবং পার্সোনাল জিমেল দিয়ে দিবেন। তারপর আমি চলে যাব পার্সোনাল প্রোফাইলে। যে জায়গাতে মাস্ট বি থাকা লাগবে এনআইডি কার্ড। এনআইডি কার্ড ছাড়া কিন্তু হবে না। আমি আমার নাম এগুলা দিতেছি। অবশ্যই মাথায় রাখবেন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতেছেন, ওই এনআইডি কার্ডের অনুযায়ী নামটা দিবেন নামের জায়গায়, আর জন্ম তারিখটা দিবেন জন্ম ডেট অফ বার্থের জায়গায়, আর জন্মস্থানটা দিবেন এই যে মনে করেন যে প্লেস অফ বার্থ এই জায়গায় দিয়ে দিবেন, আর রিজন দিবেন ওই এনআইডি কার্ড অনুযায়ী। কারণ এগুলো অনুযায়ী যদি আপনি দেন, আপনার উইথড্র করতে গেলে যদি কখনো যদি আপনার টাকা আটকে যায়, তাহলে আপনি ইমেল করে এগুলা টিক করতে পারবেন। আর যদি আপনারা ইমেল করে টিক না করতে পারেন, তাহলে তো আমি আছি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা আমার ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে মেসেজ করে সবগুলা সলভ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাছাড়া যখন আপনি আপনার এই যে ন্যাশনাল ডকুমেন্ট টাইপ অপশন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই যে এনআইডি কার্ডের মধ্যে দেখেন একটা এনআইডি নাম্বার আছে, এই নাম্বারটা খুব ভেবে চিন্তে দিবেন, কারণ এটা হচ্ছে মেন। কারণ এটা থাকলে আপনার আইডি থাকবে স্ট্রং। আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি। তো এটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব কিভাবে আমরা ডিপোজিট করব। তো অনেকে নিজে নিজে বিকাশের মাধ্যমে করে, অনেকে আবার এজেন্টের কাছে করে। তো যারা যারা নিজে নিজে বিকাশে করে, ওদের জন্য আমি আলাদাভাবে একটা ভিডিও রেখে দিছি, আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যারা যারা এজেন্টের মাধ্যমে, আমি নিজে একজন মাস্টার এজেন্ট, আপনারা যদি আমার থেকে ডিপোজিট নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আমাকে মেসেজ দিবেন। যখন যত ইচ্ছা আপনারা ডিপোজিট উইথড্র করতে পারবেন। সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 50 টাকা, সর্বনিম্ন উইথড্র হচ্ছে 150 টাকা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।